যতটুকু পারো পড়ো সবাই আচ্ছা। মিলে। কালকে তো 2 বার করে হ্যাঁ, আমি এই জন্য আবার আসছি, কারণ বাসায় তো ক্লাস নেওয়া যায় না। আচ্ছা একা স্যার। একা জগন্নাথ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করে তাড়াতাড়ি শেষ করি। ওকে স্যার। আচ্ছা তাহলে এইগুলো আমরা এই যে স্ক্রিনে পাইছে সবাই, স্ক্রিনে শেয়ার হয়েছে, পাইছে সবাই হ্যাঁ স্যার। সফটওয়্যার পাইছে তো না? আচ্ছা জি মেজারমেন্ট স্যার। দেখো, ওইটা আমরা হাল স্টেটে বরাবর আর কি, ওইটা তো কদিন পড়াচ্ছি, আজকে একটা রিভিশন দিয়ে দেবো হ্যাঁ। আচ্ছা মেজারমেন্টটা কি দেখছো কি, প্রোভাইডস এ মেকানিজম ফর অবজেক্টিভ ইভালুয়েশন অ্যাসেট ইন কি, ওই কি হতো আমার অ্যাসিস্ট্যান্ট কি দেখো, ইসে এস্টিমেশন, কোয়ালিটি কন্ট্রোল, প্রোডাক্টিভ অ্যাসেসমেন্ট, প্রজেক্ট কন্ট্রোল, তারপর ট্যাকটিক্যাল ডিসিশন, অ্যাক্টস এজ এ ম্যানেজমেন্ট, অ্যাক্টস এজ এ ম্যানেজমেন্ট টুল। এটা এটা আমরা এগুলো আমাদের পড়া আছে হ্যাঁ। অফিসে স্যার একটা অ্যাসাইনমেন্ট করছি আর একটা বাকি আছে। 20 মিনিট। মেজারটা কি দেখো, মেজারটা কি বলছে, কোয়ান্টিটিভ ইন্ডিকেশন অফ extent of amount dimension, মানে that means বলতে 20 মিনিট 20 মিনিট হলো। number of error, number of এরর। number of error কে আমরা বলবো মেজার। আর মেট্রিক কি, মেট্রিকটা বলা হয়েছে যে নাম্বার অফ এরর ফাউন্ড পার পারসন আওয়ার এক্সপেক্টেড। ঠিক আছে, এই যে এইগুলো আমরা মোটামুটি পড়ছি, তাহলে এখান থেকে আমরা এই তিনটে ডেফিনেশন করবো, মেজারমেন্ট, মেজার এবং মেট্রিক। ঠিক আছে, why measure the software, determine the quality control, here determine the quality of the current product, predict quantities of a product and improve the quality of a particular product or process। ঠিক আছে, স্যার ক্লাসটা রেকর্ড করে রাখলে ভালো হতো না স্যার? রেকর্ড লাগবে না, একটু পরে আবার record। তারপরে তোমার হলো মোটিভেশন অফ মেট্রিক্স হ্যাঁ, এস্টিমেট দ্য কস্ট এন্ড শিডিউল ফর ফিউচার, এটা পড়লেই বুঝবা, এটা থিওরিটিক্যাল। এস্টিমেট দ্য কস্ট এন্ড শিডিউল অফ ফিউচার প্রোডাক্ট। ঠিক আছে, তারপরে বলতেছে যে ইভালুয়েট দ্য প্রোডাক্টিভ ইম্প্যাক্টস অফ দ্য নিউ টুলস এন্ড টেকনিক, ইমপ্রুভ সফটওয়্যার কোয়ালিটি ফর ফোরকাস্ট ফিউচার স্টাফিং নিডস। এগুলো দরকার নেই মোটামুটি। এইটা একটু লিখে রাখো, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন প্রসেস ম্যাট্রিক্স এন্ড প্রোডাক্ট ম্যাট্রিক্স। এই প্রশ্নটা লিখে রাখো, এই প্রশ্নটা মাঝে মাঝে পরীক্ষা আছে, এটা একটু লিখে রাখো, খাতা নাও সবাই, খাতা নিছো? স্যার এই প্রশ্নটা একটু স্যার লিখে রাখো, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন, এটা প্রসেস মাঝে মাঝে পরীক্ষা আছে, অ্যান্ড প্রোডাক্ট। রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন, দেখছো, প্রসেস ম্যাট্রিক এন্ড প্রোডাক্ট প্রোডাক্ট ম্যাট্রিক্স আর ম্যাট্রিক। প্রসেস ম্যাট্রিক্স। প্রোডাক্ট হ্যাঁ, প্রোডাক্ট এখান থেকে এলো বেশি পড়া আছে, এখান থেকে এটা পড়বা, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন প্রসেস ম্যাট্রিক এন্ড প্রোডাক্ট প্রোডাক্ট ম্যাট্রিক্স। প্রোডাক্ট স্যার কোশ্চেনটা একটু আবার বলেন স্যার। রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন, লিখছো, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ডিফারেন্স। প্রসেস ম্যাট্রিক্স এন্ড প্রোডাক্ট ম্যাট্রিক্স। ওকে স্যার। ডিফারেন্স। এটা লিখে দিচ্ছি, ডিফারেন্স বিটুইন, লিখছো, লেখা যাবে, বলেন। ডিফারেন্স বিটুইন প্রসেস এন্ড প্রোডাক্ট ম্যাট্রিক্স। জি স্যার। দেখছো প্রথমটা, জি স্যার।
difference between process and প্রোডাক্ট ম্যাট্রিক্স difference between process and প্রোডাক্ট ম্যাট্রিক্স difference between process and product matrix, ঠিক আছে? স্যার এটা পড়বা এখান থেকে বা অন্য কোনো জায়গা থেকে পড়ে নিও, সেখান থেকে বুঝতে পারো। প্রাইভেট প্রসেস ম্যাট্রিক্স, পাবলিক প্রসেস ম্যাট্রিক্স, হ্যাঁ? আচ্ছা, প্রাইভেটের মধ্যে কি বলছে? প্রাইভেট আর পাবলিক defect raised by individuals or module or process. Private process metrics are কি known only to by the individual or team concerned। তাহলে প্রাইভেট মানে কি? ইন্ডিভিজুয়ালি যে ডিফেক্টটা হচ্ছে, ডিফেক্ট রেট বাই দ্য ইন্ডিভিজুয়াল আর মডিউল, পার মডিউলে যে পরিমাণ ডিফেক্ট হচ্ছে সেটা হলো আমাদের তোমার কি আসতেছে প্রসেস এন্ড প্রোডাক্ট ম্যাট্রিক্স। এটা কি নাম? প্রাইভেট প্রসেস প্রসেস ম্যাট্রিক্স, তাই না? তাহলে প্রাইভেট তোমার প্রসেস ম্যাট্রিক্স এর মধ্যে এটা আলাদা দরকার নেই। প্রোডাক্ট ম্যাট্রিক্স করতে পারতেছেন? আচ্ছা, প্রসেস ম্যাট্রিক্স, তাহলে প্রসেস ম্যাট্রিক্স এর মধ্যে আমরা কি দেখতেছি যে প্রাইভেট প্রসেস আর এটা হচ্ছে পাবলিক প্রসেস, হ্যাঁ? তাহলে প্রাইভেট প্রসেসের মধ্যে বলছে যে পার মডিউলে কি পরিমাণ ইফেক্ট আছে, পার মডিউলে কি পরিমাণ ডিফেক্ট আছে। আর বলছে যে পাবলিক ম্যাট্রিক্স enable the organization to make strategic change to improve the software। আর ওভারঅল প্রসেস যেটা সেটা হলো প্রাইভেট পাবলিক প্রসেস, আর ইন্ডিভিজুয়াল যেটা সেটা হলো পার মডিউলে যেটা হবে সেটা হলো তোমার প্রাইভেট প্রসেস, আর ওভারঅল যেটা হবে সেটা হলো তোমার পাবলিক প্রসেস। enable manager and participation to assess what was done। মানে এটা করা হয়েছে আর আমাদের বাকি process matrix collected across all projects and over long periods of time, ঠিক আছে? এরপর আসছে প্রোডাক্ট ম্যাট্রিক্স, assess the status of the ongoing project, track potential risks। এখানে আমরা যেটা প্রোডাক্ট ম্যাট্রিক্স, a software team can use software product matrix, project matrix to adopt project overflow and technical activities। Project metrics are used to avoid development schedule delay to mitigate এগুলো একটু করে নিও, মানে তেমন কিছু নাই। এখন এখানে একটা পার্থক্য দেওয়া আছে, দেখো প্রসেস মেট্রিক্স আর প্রোডাক্ট মেট্রিক্স। তাহলে ইনসাইড দ্য প্রসেস মেট্রিক্স আমরা এগুলো এরর গুলো ধরতে পারবো, কি হতে পারে? ওয়ার্ক প্রোডাক্ট মাইলস্টোন, আর অ্যাক্সেস দ্য স্টেট অফ দ্য project, track the potential risks, uncover problem areas, adjust workflow, and evaluate team's ability to control the quality। তাহলে প্রসেস গুলো মানে কি বুঝতে পারছো? হ্যাঁ, প্রসেস মানে কি? যে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের সময় যে এররটা হবে সেটা হলো প্রসেস, আর ওভারঅল যে আমি ইভ্যালুয়েশনটা করব সেটা হলো, হ্যাঁ, ওভারঅল যে আমি মানে আপনার প্রোডাকশনের পরে বা প্রোডাকশনের সময় আমি যে ইভ্যালুয়েশনটা করব সেটা হলো আমাদের প্রোডাক্ট ম্যাট্রিক্স। এটা একটু করে নি, এটা অন্য কোথাও যদি পার্থক্যের মতো পাও সেটা করে নি। আচ্ছা, এরপর আছে টাইপস অফ মেজার, কি কিভাবে আমরা মেজার করতে পারবো? ডিরেক্ট মেজার, তাহলে ডিরেক্ট মেজারের মধ্যে আমি ইন্টারনাল অ্যাক্টিভিটিস কস্ট আছে, ইফোর্ট আছে, এলওসি, লাইন অফ এলওসি মানে কি বলতে পারো? এলওসি মানে হলো লাইন অফ, এলওসি মানে কি বলতে পারো? এলওসি মানে কি বলতে পারো? হ্যাঁ, লাইন অফ কোডিং মানে কি? এখন তুমি কোন সফটওয়্যার ব্যবহার করো, তুমি যদি সি দিয়ে কোনো সফটওয়্যার ডেভেলপ করতে চাও আর তুমি যদি পাইথনে করো, তাহলে কোডের লাইন অফ কোডিং এর ডিফারেন্স কি হবে বলতে পারো? অনেক বেশি হবে না? যেসব সফটওয়্যার বা যেসব প্রোগ্রাম তাদের অনেক কম কোড লিখলে হয়, তাই না? একটা ফাংশন কল করলে তুমি অনেক কাজ করতে পারো, কিন্তু সিতে কিন্তু কাজ করতে গেলে অনেক সময় ফাংশন অত কি না ইনস্টল না, ওই সব হাতে কোড লিখতে হয়, তাই না? অতএব এই লাইন অফ কোডিং কিন্তু তোমার কি সফটওয়্যার ডিপেন্ডেন্ট, তাই না? কোন সফটওয়্যার ব্যবহার করবা তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে লাইন অফ কোডিং। লাইন অফ কোডিং কে আমরা ওই সাইজ ওরিয়েন্টেড মেট্রিক বলতে পারি। এরর পার এরর মানে কি 1000 লাইনে কি পরিমাণ, হ্যাঁ
1000 লাইনে কি পরিমাণ এরর আছে, বুঝতে পারছো? তারপরে বললো যে ডিফেক্ট পার কিলো, কি ডিফেক্ট মানে কি, ওই 1000 লাইনে তুমি কি পরিমাণ ডিফেক্ট পাইছো, 1000 লাইনে কত টাকা তোমার, হ্যাঁ 1000 লাইনে কত টাকা তোমার খরচ হবে, আর হলো পেজ অফ ডকুমেন্টেশন পার এলক, মানে পার কেলকে তোমার পার ডকুমেন্টেশন কি বানাবে, তাহলে এইগুলো কিন্তু তোমার সফটওয়্যার ডিপেন্ডেন্ট, তাই না? এইগুলো কিন্তু তোমার মানে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবা তার উপর ডিপেন্ড করতেছে। অতএব কেলকটা এই জন্য সাধারণত কমপ্লেক্সিটি মেজার করতে ব্যবহার ভেরিয়েবল আর অপারেটর কি, লাইক কমা প্যারেনথেসিস অপারেটর ব্র্যাকেট, এগুলো সবই অপারেটর। তাহলে অপারেটর দেখছো কি কি, এভরিথিং লাইক কমাস, তারপরে তোমার ব্র্যাকেট অপারেটর ব্র্যাকেট এটসেট্রা, অপারেটর যদি কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে। আর অপারেন্ট গুলো ভেরিয়েবল এন্ড কনস্ট্যান্ট, এক্সাম্পল 1 2, ঠিক আছে? এখন এই একটা প্রোগ্রাম তারা দিয়েছে, আমরা কিছু এক্সারসাইজ এটা দেখে নেব, এই জিনিসগুলো আমরা বের করব। দেখো ছোট একটা প্রোগ্রাম দেওয়া আছে, পরীক্ষার সময় তোমার এরকম একটা প্রোগ্রাম দেওয়া থাকবে বা একটা কোড দেওয়া থাকবে, তোমার এই জিনিসগুলো বের করতে হবে, ঠিক আছে? তাহলে টোকেন, এখানে দেখো টোকেন ইফ আছে কয়টা, দুইটা। তারপরে তোমার ফাইভ ব্র্যাকেট আছে কয়টা, দুইটা। তারপরে গ্রেটার দেন আছে একটা, লেস দেন আছে একটা, হ্যাঁ দুইটা তিনটে আছে। তারপরে ইকুয়ালস টু আছে কয়টা, ইকুয়ালস টু আছে কয়টা, একটা। তারপরে তোমার এক্সট্রা আছে একটা। চমক করে লো তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের স্যার আগে চেয়ারম্যান আছে। অপারেটর আমার কয়টা আছে, এ আছে দুইটা, তাই না? টু আছে কয়টা, টু মানে একটা আছে, এক্স আছে কয়টা, দুইটা, তাই না? এটার ওভারঅল আমরা ছোট করে দেখলাম। তাহলে এখন এন ওয়ান হলো নাম্বার অফ ডিস্ট্রিক্ট অপারেটর, ডিস্ট্রিক্ট অপারেটর কয়টা আছে দেখো তো, আটটা। এক দুই তিন চার। পরীক্ষার সময় তোমাকে কিন্তু এই কাজটা করতে হবে, হ্যাঁ? যদি পরীক্ষায় হাই কমপ্লেক্সিটি থাকে তোমাকে এই কাজটা করতে হবে। তারপরে তোমার এন টু আছে কয়টা দেখো তো, চারটা। এন টু মানে চারটা, এক দুই তিন চার, ঠিক আছে? তাহলে টোটাল এন কত, টোটাল তাহলে স্মল এন কত তোমার, এন ওয়ান প্লাস স্যার এন কি এর টু, হ্যাঁ ডিস্ট্রিক্ট অপারেটর আটটা। তো তিনটা। আর ক্যাপিটাল এন হবে হলো তোমার টোটাল অপারেটর, ক্যাপিটাল এন হবে টোটাল অপারেটর। এই যে টোটাল অপারেটর কত তোমার, এন এখানে কয়টা আছে দেখো তো, দুই দুই চার, আর যে কটা আছে 8 10 12টা কত আছে, আর এখানে আছে তোমার দুই আর একে তিন, তিন চার পাঁচ ছয়টা, ঠিক আছে? আচ্ছা এখন তোমার এই পরীক্ষার সময় এই জিনিসগুলো তোমাকে বের করে দেখাইতে হবে। এটা যদি ওই মানে প্রশ্ন নাও থাকে, তুমি এই জিনিসগুলো বের করে, বুঝতে পারছো? প্রথমে প্রশ্ন লেখো যে হালিস্টিক কমপ্লেক্সিটি কি, হ্যাঁ প্রথমে এই যে হালিস্টিক কমপ্লেক্সিটি লিখবা, হালিস্টিক কমপ্লেক্সিটি লিখবা, ম্যাট্রিক্স লিখবা। তারপরে তুমি এর এইগুলো বের করবে। এইগুলো যদি প্রশ্ন নাও দেওয়া থাকে তুমি এইগুলো বের করে দিবা। তোমার প্রথমে কি থাকবে তাহলে, একটা কোডিং কোর্স থাকবে। এই কোর্স থেকে তুমি কি বের করবা বলো তো, এই যে অপারেটর বের করবা আর অপারেন্ট, বুঝতে পারছো? বুঝতেছো জিনিসটা, বুঝো যায়? জি স্যার। হ্যাঁ অপারেটর বের করবা আর অপারেন্ট বের করে তুমি ডিস্ট্রিক্ট অপারেটর বের করবা আর টোটাল অপারেটর বের করবা। ডিস্ট্রিক্ট অপারেন্ট বের করবা, টোটাল ডিস্ট্রিক্ট অপারেন্ট বের করবা আর টোটাল অপারেন্ট বের করবা, ঠিক আছে? এরপরে তুমি এই ম্যাট্রিক্স গুলো বের করবা। কি কি, প্রোগ্রাম লেন্থ, লেন্থ মানে কি টোটাল অপারেটর, হ্যাঁ লেন্থ মানে কি, লেন্থ মানে কি বলো তো, টোটাল অপারেটর। তারপর প্রোগ্রাম টোটাল অপারেটর এবং অপারেন্ট, হ্যাঁ। আর প্রোগ্রাম ভোকাবুলারি মানে হলো তোমার কি, ডিস্ট্রিক্ট অপারেটর এবং অপারেটর, ডিস্ট্রিক্ট অপারেন্ট এবং অপারেটর, হ্যাঁ ডিস্ট্রিক্ট অপারেটর এন্ড অপারেন্ট। তাহলে তোমার কি বের হলো, প্রোগ্রাম ভোকাবুলারি। এরপর হলো এস্টিমেট লেন্থ, এস্টিমেট লেন্থ কি,
তোমার n ইন্টু লগ টু n1 প্লাস n টু লগ টু n2। পারলে এগুলোর যারা একটু পড়াশোনা করতে বেশি চাও তারা একটু ডেফিনেশন গুলো একটু গুগল থেকে দেখে নিও, হ্যাঁ? বুঝতে পারছো? এই যে এগুলোর মানে কি, যেমন এস্টিমেট লেন্থ মানে কি, পিরিয়ড রেশিও মানে কি, বুঝো না? এগুলো একটু ডেফিনেশন একটু পড়ে রেখো। জি তাহলে পিউরিটি রেশিও দেখছো? স্যার, এই যে আগের পেজে আমাদের এস্টিমেট, হ্যাঁ তিনটা আছে। হ্যাঁ আগের পেজে আগের স্লাইডটাতে কে দেখলাম তিনটা আছে স্যার, এটা কি? কোনটা কোনটা? আগের স্লাইডে একটা ভুল আছে, কোথাও যেন একটা ভুল আছে, কি বলো? এই যে স্যার, টোকেন কে এর ভ্যালু এখানে দেখা আছে কাউন্ট 2, কিন্তু এখানে তো হ্যাঁ, কে দেখতে পাচ্ছি কোডের ভিতরে 3 জায়গায় আছে। তার তিনটা হবে, এটা ভুল আছে, বলো না, এটা একটা ভুল আছে এটা। মানে পরীক্ষার সময় তুমি আচ্ছা, তোমার যেটা থাকবে সেই অনুসারে করবা, বুঝো না? বুঝছি এখানে স্যার। তো তিন হবে আর কি, ভুল রয়ে গেছে, ওই মনে হয় লেখছিল তো, ভুল আর ঠিক করা হয়নি। এটা কে তিনটা হবে, তাহলে তোমার এখানে মানে এখানে তো কি দিয়া না, এই জন্য ওই কোনো সমস্যা হয় না এখানে। ওই যে এখানে তিন দিয়ে করবা আর কি, হ্যাঁ? মানে পরীক্ষার সময় তোমার এই কোড থাকবে না এরকম না, যে কোড থাকবে তুমি সেই অনুসারে করবা, বুঝো না? বুঝছো? জি স্যার। যেটা থাকবে সেই জি অনুসারে স্যার। করবা। করার পরে তুমি অপারেটর বের করবা, অপারেট গুলো বের করে নাম্বার অফ ডিস্ট্রিক্ট অপারেট বের করবা, নাম টোটাল নাম্বার অফ অপারেটর আর টোটাল নাম্বার অফ অপারেটর বের করবা, ঠিক আছে? বের করে তুমি প্রোগ্রাম লেন্থ লিখলা, প্রোগ্রাম ভোকাবুলারি বের করবা, তারপরে তোমার পিউরিটি রেশিও বের করো। পিউরিটি রেশিও মানে কি, উপরে যে লগ টু করে পেলাম, লগ টুর সাথে বড়দের ভাগ করে দিলি আমরা পিরিয়ডের রেশিও পেয়ে যাবো। তারপরে ভলিউম বের করবা, ভলিউম মানে কি, n ইন্টু লগ টু n, n মানে কি, ভলিউম মানে কি নাম্বার অফ বিটস টু প্রোভাইড এ ইউনিক ডিস্ট্রিবিউশন। এগুলো একটু ডেফিনেশন আগে একটু করে নিও, n লগ টু n1 প্লাস n2। তারপর ডিফিকাল্টি, এইগুলোই বলবো, ভলিউম বললে ভলিউম বাই প্রোগ্রাম ইফোর্ট পর্যন্ত বলি, n1 ইন্টু, এটা মানে বাদ করে দিচ্ছে, এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা একটা ভলিউম আর প্রোগ্রাম ইফোর্টটা বন্ধ করবো, ভলিউম আর প্রোগ্রাম রিপোর্ট, এই পর্যন্ত করলেই হবে। এই পর্যন্ত এই কটা তুমি যদি করতে পারো তাহলে মোটামুটি হয়ে যাবে। কটা কি কি করতেছি আমরা তাহলে? প্রোগ্রাম লেন্থ এটা বের করবা, বুঝতে পারছো? প্রোগ্রাম ভোকাবুলারি বের করবা, তারপর এস্টিমেট লেন্থ বের করবা, পিরিয়ড রেশিও বের করবা, ভলিউম বের করবা, আর হলো তোমার প্রোগ্রাম রিপোর্ট বের করবা, ঠিক আছে? আচ্ছা এখন এই যে এটা তো পড়লো, এখান থেকে তাহলে এই যে ম্যাট্রিক্স কি পড়বা, আর এই যে অ্যাসাইনমেন্ট গুলো একটু লিখে রাখো। তোমাদের ক্লাস কি আর হবে? আর কি ক্লাস পাওয়া যাবে নাকি? হ্যাঁ, স্যার তোমাদের ক্লাস ক্লাস করবো না? হ্যাঁ, ক্লাস তো আছে, কিন্তু আসলে আমাদের ওই যে ভূমিকম্পের জন্য কি আমার বন্ধ টন্ধ আর দেওয়া হবে কিনা, বাড়াবে কিনা তা আর তো মনে জানি না। যায় না 6 তারিখের পর আর কত ভূমিকম্প। আরে বাঁচতে বাঁচলাম মরে মরবো আর কি। এই যে আমি তো একা একা আইছি, আমি কি করবো? আমি একলা আসছি তো হবেই, তাই না? কপালে যদি মরা থাকে তাহলে কেউ ঠেকাতে পারে না। তা তো 6 তারিখের পরে মনে হয় খুলে দিতে পারে, কারণ আমার পরীক্ষা টরীক্ষা চলতেছে। আর তোমাদের তো ওই 5 তারিখে মনে হয় কি পিকনিক নাকি? জি স্যার, হ্যাঁ, 5 তারিখে পিকনিক। তারপরে জি কি স্যার। এরপরে কি ক্লাস হবে? স্যার 12 তারিখে হচ্ছে প্রিপারেটরি লিভ, তারপর যেটা ফাইনালের আগে। হ্যাঁ, 12 তারিখে প্রিপারেটরি বারো লিভ আছে। তারিখে কি প্রিপারেটরি, স্যার ফাইনাল কি পিছানোর কোনো সম্ভাবনা আছে? মানে 12 তারিখের ক্লাস হবে না নাকি? স্যার 12 মানে তারিখে একটু রিভিউ প্রিপারেটরি ক্লাস লিভ। কি নিয়ে নেবে? 12 তারিখে প্রিপারেটরি মানে একটা রিভিউ দিতে হবে নাকি? হ্যাঁ, স্যার বুঝতে পারিনি। ওই যে ওই দিন আমরা ওই যে বলতেছি একটা ওই যে মানে মেকআপ নিচ্ছিলাম, আর ওই প্রিপারেটরি ওই যে একটা নিয়ে নিলাম। কি বলে, তোমাদের তো পরীক্ষা কত তারিখ থেকে? স্যার পরীক্ষা হচ্ছে 19 তারিখ থেকে। পরীক্ষা কি পিছানোর কোনো সম্ভাবনা আছে স্যার? আর তোমাদেরটা তো 19 তারিখ, তোমাদেরটা এক সপ্তাহ পরের থেকে শুরু হবে না? জি স্যার, আমাদেরটা শুরু হবে 26 তারিখ থেকে। তাহলে 12 তারিখে তুমি যদি রাখো একটা, যে আমরা একটা মেকআপ মানে একটা রিভিউ ক্লাস নিয়ে নিলাম আর কি। জি স্যার। ঠিক আছে স্যার। স্যার এখন খাতা দেখা হয়েছে? ওই তো খাতা টাতা ওই দিন সব দিয়ে দেবো আর কি। খাতা এবং দরকার হলে ওই দিন যদি হয় আর পারলে আগে রেজাল্ট দিয়ে দিতে পারলে ওই দিন পরীক্ষা নিয়ে নেবো। আর যদি না পারি তাহলে ওই 19 তারিখে তাহলে শুধু যারা মেকআপ নিচ্ছে তার আগে পরীক্ষা নেবো। আর যদি পারি স্যার তা তো নিজে দিলাম, হ্যাঁ। খাতাটা আগে দিলেই ভালো হয়, কারণ মেকআপ হ্যাঁ মিট হ্যাঁ, কারা দিবে না দেখে বুঝবে কিভাবে? ওই তো সেদিনই তো বলতেছি, যদি পারলে 12 তারিখের মধ্যে দিয়ে দেবো আর কি এটা, ঠিক আছে? তাহলে স্যার তাহলে গ্রুপে 12 তারিখ, 12 তারিখে মেকআপ মিট। হ্যাঁ হ্যাঁ গ্রুপে কি বলে দিব সবাইকে 12 তারিখে মেকআপ মিট? হ্যাঁ, বলো।
স্যার 12 তারিখে কি তাহলে আপনার মেকআপ মিট দিয়ে দিব, মানে গ্রুপে বলবো এটা? তাহলে বলে রাখো, এর মধ্যে আমি দেখি চেষ্টা করতেছি দিয়ে রেজাল্টটা দিয়ে দেওয়ার। সময় আছে তো, 12 তারিখ তো সময় আছে, তাই না? কারণ যারা একেবারে পরীক্ষা দেয় নাই তারা তো দেবেই, আর বাকি যারা 2-1 দেবে সেটা তো পরের কেস, তাই না? জি স্যার। 12 তারিখে তাহলে দিয়ে রাখো, ঠিক আছে? জি আর স্যার। 12 স্যার তারিখে, হ্যাঁ মার্কসটা 2-1 দিনের মধ্যে দিলে একটু ভালো হইতো, মিডের আচ্ছা মার্কসটা। দিয়ে দেবো, আচ্ছা দিয়ে দেবো, মাস্টার বাবু তাড়াতাড়ি পাই। তোমার খাতা নিয়ে নিয়ে বইছি আর কি, এখন দেখা শুরু করবো আর কারণ আর কটা খাতা সলভ করে এগুলো দেখে তারপর তোমার এটা দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এগুলো পড়তে থাকো আর আমরা একটা মেকআপ ক্লাস নিয়ে নেবো আর কি। আর এখান থেকে যে তোমার এই হালিস্টিক কমপ্লেক্সিটিটা পরীক্ষা আসে আর প্রসেস এবং প্রোডাক্ট ম্যাট্রিক্সটা পরীক্ষা আসে, এটা ভালো করে বলবো, ঠিক আছে? স্যার এই স্লাইডটা স্লাইডটা তো তোমার ওই যে বিষয় দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি, হবে? ঠিক আছে, আচ্ছা তাহলে থাক, তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে। হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আর এখানে কেউ নাই, আমি একা একা গান বেশি সময় থাকবো না। হঠাৎ করে ভূমিকম্প শুরু হলে তখন তো আর কেউ নাই, পুরো ইউনিভার্সিটি যেমন আমি তো আমরা 2-3 জন আছি। নাসির স্যার আসার কথা ছিল, এখানে আছে, নাসির স্যার তো আসে নাই দেখতে। নাসির বলছিল আসবে। ঠিক স্যার, সাবধানে থাকেন স্যার। হ্যাঁ হয় তাড়াতাড়ি, আর একা একা তো পুরো ইউনিভার্সিটি কেউ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা প্রয়োজন হলে পড়াই দিলাম। এটা যেহেতু পরীক্ষা আসবে, মানে পরীক্ষা আসবে মোটামুটি কনফার্ম, তুমি যদি মানে মডারেশন না হয় আর তুমি ওইখানে যে কোনো একটা কোড পাবা, কোড দেখে তুমি এই কাজগুলো করবা, এটা কনফার্ম মোটামুটি, ঠিক আছে? জি আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে তাহলে এটা পড়ে নাও সবাই, হ্যাঁ? আচ্ছা স্যার, আদাব স্যার। ভালো থাকো, ভালো থাকো, সাবধানে থাকো আর কি। ভূমিকম্প তো কালকে বলে 2 বার হয়েছে। হ্যাঁ, আপনি ভালো থাকেন স্যার, সাবধানে থাকবেন। ঠিক আছে, তাহলে। আদাব স্যার।